ফুলকো ফুলকো খাস্তা কচুরি দেখলে কিন্তু সবারই জিভে জল চলে আসে। তো আজকে আমি বানিয়েছি আটা দিয়ে কচুরি, আর ভিতরে না আলুর পুরটা রয়েছে, যে কারণে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা না অনেকটা সময় ধরে খাস্তা ছিল। তো আমি আপনাদের কি বলবো, ভিজে রাখার পর প্রায় 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, তাও কিন্তু এইভাবে খাস্তা রয়েছে কচুরিগুলো। তো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। দুই একটা জিনিস আছে যেগুলো মাথায় থাকলে একদম দোকানের মতোই তৈরি করে নেওয়া যায়। আর কচুরি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। তো কচুরিগুলিকে বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটা, ওই 2 কাপের মতোই নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। ময়দা দিয়ে বানালে জিনিসটা দেখতে ভালো লাগে, আর আটা দিয়ে বানালে এটা খেতে ভালো লাগে, আমার যেটা মনে হয়। তো যে কারণে আমি নিয়েছি আটা, সাথে দিয়েছি লবণ, আর 1 চামচের মতো নিয়েছি কালো জিরে, আর 2 চামচের মতো নিয়েছি সাদা তেল। সব কিছুকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ময়দার সাথে এইভাবে ঘষে ঘষে, বা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে আমি জল দিয়েছি, জলটাকে দিয়ে না একটা ডো বানিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না। তো যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। এতে করে কিন্তু কচুরিগুলো একদম দোকানের মতোই বানানো হবে, না হলে কিন্তু ওই লুচির মতোই দেখতে লাগবে, বা খুব তাড়াতাড়ি কিন্তু নেতিয়ে পড়বে বা স্যাঁতসেঁতে হয়ে যাবে। তো যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে বানালে কিন্তু অনেকটা সময় ধরে খাস্তা থাকবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, বারবার আমি এই কথাই বলছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ একটু কী বলবো, শক্ত করেই মেখে নিয়েছি। তারপর না এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট রেখে দিলেই হবে। যতক্ষণে ডোটাকে আমি রেস্টে রেখেছি ততক্ষণে আমি আলুর পুরটাকে বানিয়ে নেব। তো আমি সেটার জন্য কি করেছি, কড়াইটাকে গরম করে নেওয়ার পর এতে একটু ওই গোটা ধনে দিয়েছি, তারপর দিয়েছি জিরে আর 2টো শুকনো লঙ্কা। তো এইগুলোকে দিয়ে না হালকা আঁচে বলতে পারেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে নেব। তো একদম গুঁড়ো করে নিয়ে তারপর আমি শেষে দেখিয়ে দেবো কীভাবে জিনিসটা দেখতে হয়েছে। তো এইভাবে মশলাটাকে আগে থেকে তৈরি করে নিলে কিন্তু এই আলুর পুরটা খেতে দুর্দান্ত লাগে। তো যেভাবে দেখিয়েছি ওইভাবে একবার বানাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন তফাৎটা কী। তো এখানে দেখতেই পাচ্ছেন কড়াইতে অল্প করে তেল দিয়ে এতে আমি গোটা মৌরি দিয়েছি 1 চামচের মতো, তারপর দিয়েছি আদা বাটা। তো ওটাকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলোকে না ম্যাশ করে দেব। আগে থেকে ম্যাশ করে রেখে দিলেও হতো। তো এখানে আমি সরাসরিভাবে কাজটি করে নিচ্ছি। এভাবে কাজটি করলে সেভাবে কিছু অসুবিধাও হবে না, আর আমি যখন এটাকে মেশাবো সব কিছু কিন্তু ভালোভাবে মিশে যাবে বা ম্যাশ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো আলুটাকে দেওয়ার পর আমি দিয়েছি লবণ বুঝে শুনে, তারপরে একটু দিয়েছি চিনি। তো অবশ্যই চিনিটাকে দেবেন অল্প করে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেওয়ার পর আমি অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এই সময় কিন্তু ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু আলুর পুরটা বেশ শক্ত শক্তভাবে তৈরি হয়ে যাবে, আর সমস্ত মশলা কিন্তু এই আলুর পুরের সাথে মিশে যাবে, যে কারণে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর সবশেষে আমি কি করেছি, ওই যে ভাজা মশলাটা ছিল, তো ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওটাই আমি পুরোটাই দিয়েছি। দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব। তো মোটামুটি এইভাবে মশলাটিকে তৈরি করে দেবেন, এতে করে কিন্তু আলুর পুরটা খেতে বেশ ভালো লাগে। তো মোটামুটি এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তারপর না এটাকে না আলাদা একটা পাত্রে তুলে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে আমি কাজটি করব না। মোটামুটি এইভাবে আমি তৈরি করে নিয়েছি, তারপর একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতে পেলেন কত সহজে কিন্তু আলুর পুরটি তৈরি হয়ে গেল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, বারবার আমি এই কথাই বলছি, বানিয়ে দেখবেন তফাৎটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো মোটামুটি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো বলতে পারেন ওইদিকে 10 মিনিট হয়ে গিয়েছে। তো 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু শক্ত করেই মাখিয়েছিলাম, এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো যে জন্য বলছিলাম একটু শক্ত করে মাখাবেন, তাহলে এই কচুরিগুলো কিন্তু একদম দোকানের মতোই বানানো যায়। তো আমি কি করেছি, আর একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি। তো আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে আজকে বানাবো না, আপনারা দেখতে পাবেন কিভাবে আমি আজকের কচুরিগুলো বানাই। তো মোটামুটি ওটা বুঝে শুনে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি একটা লেচি আমি নিয়েছি, নিয়ে না আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে শেপটা দিয়েছি। খুব সহজে কিন্তু শেপগুলো দেওয়া যায়। তো বেশ কয়েকটা বানিয়ে আমি দেখাবো আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারবেন বা ওইভাবে বানিয়ে নিতে পারবেন। এই যে মোটামুটি একটা বাটির আকারে গড়ে নিয়েছি,
তো প্রথমে লেচিটাকে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছিলাম, তারপর এইভাবে বাটির আকারে গড়ে নিয়েছিলাম। তো ওইদিকে আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কি করেছিলাম, একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তো যে কারণে বেশ ভালোভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর ওই 1 চামচের একটু বেশি দিয়েছি পুরটাকে। তো পুরটাকে একটু বেশি করে দেবেন, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যে কারণে একটু বেশি করে আমি দিয়েছি। দিয়ে না এই মুখটাকে বন্ধ করার চেষ্টা করছি আমি। আর কিভাবে কাজটি করছি দেখে আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে প্রেস দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করবেন, সহজে কিন্তু আটকানো যায়। তো একটু সময় লাগবে ঠিকই, কিন্তু সহজে কিন্তু আটকানো যায়। আর এই আটকানোর কাজটা কিন্তু ভালোভাবেই করতে হবে, না হলে কিন্তু পরে খুলে খুলে যাবে। তো অবশ্যই একটু সাবধানে কাজটি করে নিতে হবে। তো এইভাবেই বেশ কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে আমি শেপটা দিয়েছি। তো দেখুন আমি একদম সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি বানিয়ে নেবেন। তো এইভাবে না বানিয়ে তো একটা লিচিকে আপনারা কি করবেন, বেলে নেবেন। প্রথমে বেলে নেওয়ার পর পুরটাকে রেখে দিয়ে মুখটাকে বন্ধ করে মোটামুটি ভালোভাবে সিল করে দিলেই কিন্তু, তাহলে সহজেই কিন্তু পুরিগুলোকে বা কচুরিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে কাজটি করছি দেখে আশা করি বুঝতে পারছেন। তো পুরটাকে আমি বেশি করে দিয়েছি, যে জন্য কী করছি, মাঝে মাঝে আমি পুরটাকে এইভাবে নিচের দিকে প্রেস দিয়ে দিয়ে উপর দিকে এই যে আমি ডোটাকে তোলার চেষ্টা করছি বা লিচিটাকে এইভাবে টেনে টেনে তোলার চেষ্টা করছি। তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মোটামুটি মুখটাকে বন্ধ করে দিয়েছি। খুব সহজে কাজটি হয়ে যায়। তো মোটামুটি এইভাবে কাজটি করে নেওয়ার পর আমি কিভাবে কচুরিগুলোকে তৈরি করে নিচ্ছি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কোনো রকমভাবে বেলে নিচ্ছি না, এই হাতের সাহায্যে কিন্তু কাজটি হয়ে যায়। এইভাবে প্রেস দিয়ে দিয়ে কাজটি করবেন, সুন্দর একটা শেপ তৈরি করে নিতে পারবেন। আর একটু পুরু রেখে অবশ্যই কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে একটা আমি তৈরি করে নিয়েছি। মোটামুটি খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমি 4টে বানিয়ে রেখেছিলাম। তো এইভাবে 4 থেকে 5টি আমি তৈরি করে নেব, তারপর এগুলোকে ভেজে দেখাবো। আগে থেকে আমি সেভাবে তৈরি করে রাখবো না। পরে কি হয়, যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি, দেখতে এটা কেমন কেমন লাগে পরে যখন শুকিয়ে যায় উপর দিকটা। তো যে কারণে আমি একদম সরাসরি বানাচ্ছি আর এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে কাজটি করবেন, এতে করে কিন্তু কচুরিগুলো দেখতে ভালো লাগবে ভাজার পর। তো অবশ্যই আমি যেভাবে বলেছি এইভাবে কাজটি করবেন, তাহলে ফলটি ভালোভাবে পাবেন। তো একই রকমভাবে 5 পিস আমি তৈরি করে নিয়েছি। তারপর আগে থেকে তেলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম, কিন্তু তেলটা সেভাবে গরম হয়ে যায়নি, কারণ আমি লো ফ্লেম করে রেখেছি। তারপর এইগুলোকে আমি ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইটুকু তেলের মধ্যে অনেকগুলো দিয়েই ভেজে কাজটি করে দেখাবো আপনাদের। তো এইভাবে কাজটি করলে কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন। কচুরিগুলোকে দেওয়ার পর কিন্তু আমি 1 থেকে 2 মিনিট কোনোরকমভাবে উল্টাবো না। তারপর এভাবে কিন্তু আমি উল্টে দেবো। বা আমি কি করেছিলাম, যখন দেখলাম যে এগুলো ফুলতে শুরু করেছে বা ভাজতে শুরু করেছে, তখন এগুলোকে একটু নাড়িয়ে দিয়েছিলাম। হালকা হাতেই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ছেড়ে যায় বা ফেটে যায়। ফেটে গেলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে। তো একটু সাবধানে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে 1 থেকে 1.5 মিনিট পর বা 2 মিনিট পর এভাবে আমি উল্টে দিচ্ছি। আর এগুলো না একটু হালকাভাবে ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো আবার আমি ওই 2 মিনিট রেখে দেওয়ার পর আবার উল্টে দিচ্ছি। তো একই রকমভাবে কাজটি করে নেব। আর এইগুলোকে ভাজতে একটু সময় লাগবে। খাস্তাভাবে ভাজতে হলে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে। এতে করে কিন্তু কি বলবো, খুব ভালোভাবে দোকানের মতো মোটামুটি খাস্তা কচুরি তৈরি করে নিতে পারবেন। তো উল্টাতে গিয়ে না একটা এইভাবে আমার ছিঁড়ে গেছে বা খুন্তিটা লেগে গিয়েছে, যে কারণে এইভাবে মুখটা খুলে গিয়েছে বলতে পারেন, বা আলুর পুরটা বেরিয়ে আসছে। তো একটু সাবধানে উল্টাবেন, সময় নিয়ে কাজটি করবেন, এতে করে আর সেভাবে কিছু অসুবিধা হবে না। আর মুখটাকে যদি ভালোভাবে আটকানো যায়, তাহলে কিন্তু সেভাবে আর কিছু অসুবিধাই হয় না। তো দেখতেই পাচ্ছেন এইগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। আর আমি একদম লো ফ্লেম করে ভেজে নিয়েছি 7 থেকে 8 মিনিট। শেষের 2 থেকে 3 মিনিট আমি কি করব, মিডিয়াম ফ্লেমেই মোটামুটি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এতে করেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। না হলে কিন্তু ভেতর থেকে সেভাবে কী বলবো ভাজাটা হবে না, আর তাড়াতাড়ি কালারটা চলে আসবে। বারবার আমি কি কথাই বলছি, একটু সময় নিয়ে ভাজবেন। তো একই রকমভাবে যে কোটা রয়েছে আমি ওই প্রথম 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমেই উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভাজিনি, মোটামুটি একটু শক্ত করে ভেজে নিয়েছিলাম। তারপর শেষের 2 থেকে 3 মিনিট আমি কি করেছিলাম, মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে আর ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হয়েছে। আর ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হলেই কিন্তু অনেকটা সময় ধরে খাস্তা থাকবে। তো অবশ্যই বুঝে শুনে কাজটি করবেন বা ওইভাবে ভাজবেন আমি যেভাবে দেখিয়েছি। আর প্রথম থেকে যদি মিডিয়াম ফ্লেম করে ভাজেন, তখন কিন্তু এই কচুরির গায়ে না একটা অন্যরকম কি বলবো ভাজাটা দেখা যাবে, তখন ওই লুচির মতোই মনে হবে। তো এইভাবে আর দেখতে লাগবে না, মসৃণ মনে হবে না। তো এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রেসিপিগুলো কতটা মসৃণ খাস্তাভাবে তৈরি হয়েছে। প্রতিটা রেসিপি কিন্তু এইভাবে তৈরি হবে আর এইভাবে ফুলকো ফুলকোভাবেই তৈরি হবে। দেখে কিন্তু সবার জিভেই জল জল চলে আসবে। আর কতটা খাস্তা হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে, সেটা দেখেই বুঝতে পারবেন।
প্রতিটা কচুরি কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়েছে, আর আলুর পুরটা কিন্তু এইভাবে ছড়িয়ে আছে। তো যেভাবে দেখিয়েছি এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন আজকে রেসিপিগুলো কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।